কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার কামারপল্লীগুলোতে এখন দিনরাত কর্মব্যস্ততা। ঈদুল আজহাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। কেউ আগুনে লোহা দিচ্ছেন, কেউ চিমটা দিয়ে গলিত লোহা ধরে রাখছেন, আবার কেউ হাঁপড় টেনে আগুন আরও জ্বালিয়ে তুলছেন। এই মৌসুমের আয় দিয়েই অনেক পরিবার বছরের বড় একটি অংশের খরচ চালায়। তবে বাড়তি কাজের এই মৌসুমেও কামারদের ভাবাচ্ছে কয়লা, কাঁচামালের দাম বৃদ্ধি, দক্ষ শ্রমিক সংকট আর প্রশিক্ষণের অভাব। হাঁপড়ের বাতাসে গনগনে হয়ে উঠছে চুল্লি, কয়লার আগুনে দগদগে লোহা, হাতুড়ির আঘাতে সেই লোহা রূপ নিচ্ছে দা, বটি, ছুরি, চাপাতিতে। রূপগঞ্জের শতবর্ষী ইছাপুর বাজার জুড়ে সারি সারি কামারের দোকান, চারদিকে শুধু টুংটাং শব্দ আর ব্যস্ততা। শরীর জুড়ে ঘাম, মুখে কালির ছাপ, তবু থামছে না কাজ। বছরের অন্যান্য সময় কাজের তেমন চাপ না থাকলেও এখন কামারদের দম ফেলার ফুরসত নেই। সারা বছর বেকার সময় পার করতে হয়, ঈদ আসলে একটু চাপ বাড়ে, কিন্তু এই বছর তেমন বেচা কিনা নাই। গরু ছাগল কুরবানি দিচ্ছে, এর যে দামের হিসাব নাই, যেটা দাম দিয়ে কিনে আনছি, কিন্তু কামারের কাছে চাইছে 1000 টাকার কাম থালা দিয়ে দিচ্ছে 500 টাকা। কাপড়টি দাঁড়াইতে আসছি আর কি, প্রতি বছরই লাগে তো এমনি কিনতে আইছি এবং দাঁড়াইতে আইছি আর কি। এরা বুঝ মতন রাহে দামাদামি কইরা এর কাছে জিনিস নেওয়া যায় না। একই চিত্র গোলাকান্দাইল, কয়েতপাড়া, ভুলতা, রূপসী ও মুরাপাড়া এলাকার কামারপট্টিগুলোতে। কামাররা বলছেন বর্তমানে ভালো মানের কয়লার কিছুটা সংকট, দামও বেড়েছে কয়েক গুণ। তার উপর আধুনিক যন্ত্রপাতি ও কারখানায় তৈরি সরঞ্জামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে। 10 টাকার কাম 5 টাকা হইলে করো, নাইলে নাই, তো ঠেকা কাম তো করাই লাগবে। আমরা মোটামুটি আগে ভালো করতাম, এখন অন্য কিছু মিশিয়ে বাইরে নেই, আমরা একটু ইয়ে করে গেছি কন্ট্রোলের। নরসিংদীর কামারশালাগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে এমন কর্মব্যস্ততা। দা, চাপাতি, ছুরি, বটি, কাটারি, কুড়াল থেকে শুরু করে হাড় কাটার ভারী সরঞ্জাম সবই তৈরি হচ্ছে আগুন আর হাতুড়ির আঘাতে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বর্তমানে গত বছর যে রেটটা ছিল এখনো বছর ওইটাই বহাল আছে, কিন্তু আমাদের লোহার দামটা একটু বেশি, কয়লার দামটা একটু বেশি। কষ্ট হইব, দুজনের বেতন আছে 2000 টাকা, 1000 টাকা হাজিরা, 1 টাকা দিয়া আঙ্গার কয়লা লোহার টাকা বাদ্দা খরচা দিয়ে বাদ্দা পরে না আমার রোজ। কাস্টমার আমার নয় একদম কইবো, আরেক দোকানে গেলে আরো কমে করে লায়, আরেক দোকানে গেলে আরো কমে করে লায়। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে কামার সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি প্রকল্প চালু আছে, যার মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের প্রশিক্ষণের পাশাপাশি আধুনিকীকরণের জন্য অনুদান দেয়া হচ্ছে। তাঁতি, জেলে, এই টাইপের মানুষজনকে হচ্ছে আমরা তাদের পেশায়, সেই পেশার উৎকর্ষ সাধনের জন্য প্রশিক্ষণটা দিয়ে থাকি। দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।